আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শেখাবো মাদ্দে ইওয়াজ অথবা এওয়াজ। মাদ অর্থ টেনে পড়া আমরা জানি। মাদ্দে ইওয়াজ হলো দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে, এটাকে বলা হয় মাদ্দে ইওয়াজ। আর অক্ষ না হলে তানবিন। এই যে দেখুন, আমরা জানি দুই জবর তানবিন, থামলে একালিপ টান হবে। এই দুই জবরে যদি অক্ষ হয় তাহলে একালিপ টান হবে, আর না থামলে যদি মিলিয়ে ভরি অন্য আয়াতের সাথে তখন তানবিন ধরে, তানবিনের পরে কোন হরফ আছে তার সাথে মিলিয়ে নুন সাকিনের নিয়মে চলে আসবে। আর অক্ষ করলে দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে। কিন্তু গোলতা হরফটা সবাই খেয়াল রাখুন। এই গোলতা, এই হরফটি অরিজিনাল হলো হা। এই হায়ের উপরে দুই নাক্তা আসা, এটা গোলতা। এই গোলতার উপরে দুই জবর আসলে অক্ষ করলেও তখন এই হা হয়ে যাবে, হায় সাকিন হয়ে যাবে। অর্থাৎ এই গোলতা হরফটা এমন একটা হরফ, এর সাথে যা কিছু যুক্ত হোক, যদি অক্ষ হয় সব কিছু বাদ হয়ে হায় সাকিন হয়ে যাবে। এটা সবাই খেয়াল রাখুন। গোলতা, এই গোলতা ছাড়া অন্য যে কোনো হরফের উপরে দুই জবর আসলে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে, মাদ হয়ে যাবে তখন মাদে ইয়স অথবা মাদে আওয়াজ। আসুন আমরা বই থেকে উদাহরণ দেখি আয়াতের মাধ্যমে। সবাই খেয়াল করুন, মদ্দে ইয়ত, মদ্দে ইয়ত আর প্রচলিত নাম মদ্দে আওয়াজ, আওয়াজ অথবা ইয়স। দুই জবরের বামে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হয়, এটাকে মাদে ইয়ত বলে। সবাই খেয়াল করুন, কাবজের কি, তা আলিফ জবর তা, মাদের হরফ একালিপ টান, কিতা বা দুই জবর বান, কিতা বান। এখানে আসছে অক্ষ, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে অক্ষ। যদি অক্ষ করি তাহলে কিতা বা, তাও একালিপ টান, বাও একালিপ টান, কারণ দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে। কিতা বা যাও জান, অক্ষ হলে যাও যা, একালিপ টান হবে। দুই জবর অক্ষ হলে মাদিয়ত, এক জবর বাদ দিয়ে একালিপ টান। সবাই খেয়াল করুন ভালোভাবে। সৌ মান, অক্ষ হলে সৌ মা। যদি অক্ষ না হয় সমান পরে অন্য আয়াতের সাথে মিলাতে হবে, তখন ভিন্ন নিয়ম চলে আসবে। কিন্তু অক্ষ হলে তখন এরকম অক্ষ সংকেত আসলে অক্ষ করলে তখন একালিপ টান হবে প্রত্যেকটা। কিতাবা যাও যা, সৌ মা, কাইদা। এখানে দুই জবরে যদি অক্ষ হয় বাম পাশে এরকম খালি আলিফ থাকলে এই আলিফ কিন্তু পড়তে হবে না, এই আলিফ মনে মনে বাদ লেখায় থাকবে। কাইদা, এখানে একালিপ টান, দুই জবরে অক্ষ হওয়ার কারণে একালিপ টান, কিন্তু এই আলিফের জন্য একালিপ টান নয়। সবাই ভালোভাবে খেয়াল রাখবেন। এখানেও কিন্তু দেওয়া আছে সৌ মান, এক বাম পাশে খালি আলিফ, এই প্রত্যেকটার কিন্তু বাম পাশে খালি আলিফ আছে। এই খালি আলিফের এখানে কোনো মূল্যায়ন নাই, লেখায় থাকবে, পড়া যাবে না। দুই জবরে অক্ষ হওয়ার কারণে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে। সবাই ভালোভাবে খেয়াল করুন। এখানে দেখুন হিসাবা, একালিপ টান, দুই জবর অক্ষ। লিবাসা, দুই জবর অক্ষ, এক জবর বাদ দিয়ে একালিপ টান, মাদে ইয়ত। কিরমা, কিরমা, একালিপ টান, র একালিপ টান, মাদের হরফ, জবরের বামে খালি আলিফ, মাদের হরফ। এখানে কিন্তু এই খালি আলিফ লেখায় থাকবে, পড়া যাবে না। সওয়াবা, সওয়াবা, ও একালিপ টান, বাও একালিপ টান। অলজিবালা আওতাদা, এখানে দেওয়া আছে আওতাদান, এখানে অক্ষের সংকেত আসছে, এই জন্য দুই জবর অক্ষ, এক জবর বাদ দিয়ে একালিপ টান। অলজিবালা আওতাদা, একালিপ টান হবে। অক্ষ না করলে কিন্তু তানবিন ধরে অন্য আয়াতের সাথে মিলাতে হবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, দুই জবর অক্ষ, এক জবর বাদ দিয়ে একালিপ টান। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াখালাকনাকুম আজওয়াজা, ওয়াখালাকনাকুম আজওয়াজা, দুই জবর অক্ষ, এক জবর বাদ দিয়ে একালিপ টান। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এক জবর বাদ দিয়ে একালিপ টান। ওয়াজআলনাল লাইলা লিবাসা, লা একালিপ টান, তাসমাউ, কোনো টান নাই। ফি একালিপ টান, হা একালিপ টান, লা একালিপ টান, গি ইয়া টান, লা তাসমাউ ফিহা লাগুয়া। এখানেও তো দুই জবর আসছে, একালিপ টান কেন হলো না? এখানে আসছে গোলতা, গোলতার নিজের রূপ হা, অক্ষ হলে তার নিজের রূপ হা হয়ে যাবে, হায় সাকিন হয়ে যাবে। তখন হায় মনে মনে সাকিন আসলে ইয়া মিলবে হায়ের সাথে, ইয়াহ লাগুয়া। দুই জবর থাকা সত্ত্বেও একালিপ টান হবে না। এছাড়া অন্যান্য হরফ, গোলতা ছাড়া অন্যান্য হরফে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে, গোলতায় হবে না। লা তাসমাউ ফিহা লাগুয়া, এই যেখানে দেওয়া আছে গোলতায়, এই গোলতায় দুই জবর হলে মাত হবে না, হা সাকিন পড়তে হবে, এই হায় সাকিন ধরে পড়তে হবে।
দুই জবরের বামে খালি আলিফ না থাকলেও এক আলিফ টেনে পড়তে হয়, খালি আলিফ না থাকলেও। এইসব জায়গায় পিছনে যে আমরা উদাহরণগুলো পড়ছিলাম, এই যে খালি আলিফ, এই যে খালি আলিফ দেওয়া আছে দুই জবরের পরে, এই দুই জবরের পরে খালি আলিফ, এই দুই জবরের খালি আলিফ লেখায় থাকবে, এটা কোনো মূল্যায়ন নেই, এটা লেখায় থাকবে কিন্তু পড়া যাবে না। কিন্তু এখানে খেয়াল করুন, ইজনাদাহু রব্বুহু বিল ওয়াদিল কুওয়াদাসি তুয়া, এই যে তুয়া দুই জবর, বাম পাশে খালি আলিফ নাই, এখানে আছে খালি ইয়া। এখানে এই দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে, খালি ইয়া লেখা থাকবে, পড়তে হবে না। ইজনাদাহু রব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুয়া এক আলিফ টান হবে। আশা করি বুঝতে পারছেন। দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টান, মাদে ইয়ত, আর বাম পাশে যদি খালি আলিফ থাকে লেখাই থাকবে কিন্তু পড়া লাগবে না। আর গোলতায় অক্ষ হলে তার নিজের রূপ হা, তখন এই দুই জবর থাকা সত্ত্বেও এক আলিফ টান হবে না, এখানে গোলতা তার নিজের রূপ হা হয়ে যাবে। লগ ইয়াহ এভাবে পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। মিলিয়ে পড়লে তখন যাও যান তানবিনের নিয়মে চলে আসবে মিলিয়ে পড়লে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।